হ্যালো পোলাপাইন, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনা করতেছো। দেখো, আজকে কিন্তু আমাদের ভেক্টরের সৃজনশীল প্লেলিস্টের 3 নাম্বার ম্যাথ, এবং আমি তোমাদের কিন্তু প্রমিস করছি আমি পুরো ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারে সিকিউ আলাদা আলাদা প্লেলিস্ট করে দিব, যাতে তোমরা থিওরি দেখার পর ম্যাথ কই পাবা এটা যাতে না খুঁজতে হয়। তুমি আমাদের এখানে আসো, আমাদের প্লেলিস্ট দেখো, ইনশাল্লাহ যত ম্যাথ থাকতে পারে, কঠিন হোক সহজ হোক, আমরা সবগুলা ম্যাথ তোমাদের কভার করে দিব ইনশাল্লাহ। তুমি আমার উপর চোখ বন্ধ করে ভরসা করতে পারো। তাহলে আসো, আজকে আমরা আমাদের তৃতীয় ম্যাথ করি, এবং এই 3 নাম্বার ম্যাথটাও দেখো ইজি ক্যাটাগরির ম্যাথ। এখন বলতে পারো ভাইয়া আপনি কি সব ম্যাথই কি ইজি নিচ্ছেন নাকি সব ম্যাথই ইজি আসে? না ভাইয়া, ইজি নাই, ইজি আছে, মিডিয়াম আছে, হার্ড আছে, ইজি মিডিয়াম আছে, মিডিয়াম হার্ড আছে, ফাইনাল বস লেভেলের একটা কোশ্চেন আছে, সবগুলো কোশ্চেনের আছে। একটু আস্তে আস্তে ধৈর্য ধরে ক্লাসটা করো, দেখবা তোমার হিউজ পরিমাণ ফায়দা হচ্ছে। ওকে, তবে একটা কন্ডিশন আছে এই ক্লাসটা করার জন্য। এই ক্লাসটা করার আগে অবশ্যই তোমার একটু হলেও এগুলার বেসিক জানতে হবে। তো আমি ধরে নিচ্ছি তুমি এগুলার বেসিক অবশ্যই জানো। ওকে, যদি বেসিক জানো তাহলে আসো এখন আমরা এই ম্যাথটা করে ফেলি। দেখো, খুব সুন্দর একটা ম্যাথ দিছে। এই ম্যাথটা কি বলছে? এই ম্যাথটা তোমাকে বলছে a ইকুয়ালস টু এত, b ইকুয়ালস টু এত এবং c ইকুয়ালস টু এত, 3টা ভেক্টর তোমাকে দিয়ে দিছে। একটা হচ্ছে a ভেক্টর, একটা তোমাকে দিছে b ভেক্টর, একটা তোমাকে দিছে কি ভেক্টর, একটা তোমাকে দিছে c ভেক্টর। ওকে, বলছে ভেক্টর 3টে একটি ত্রিভুজের 3 বাহু নির্দেশ করে। অর্থাৎ একটা ত্রিভুজের 3টা বাহু আছে, এই 3টা বাহু এই 3টা ভেক্টর নির্দেশ করে। বুঝতে পারছো? এই 3টা বাহু বরাবর 3টা ভেক্টর নির্দেশ করতেছে। ওকে, এখন তোমাকে কোশ্চেন করছে কি, এ ও বি কে সন্নিহিত বাহু ধরে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো, এটা তোমার কি জানো? এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়, এটা হচ্ছে তোমার ক্রস গুণনের অ্যাপ্লিকেশন। ক্ষেত্রফল নির্ণয়, দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল কিনা, তারপর হচ্ছে দুটি ভেক্টরের উপর লম্ব একক ভেক্টর, এগুলো সব হচ্ছে ক্রস প্রোডাক্ট, ক্রস গুণফলের অ্যাপ্লিকেশন। তাহলে আসো, এই ক্ষেত্রফল হচ্ছে আমাদের ক্রস গুণফলের একটা অ্যাপ্লিকেশন। তাহলে এ আর বি কে যদি সন্নিহিত বাহু ধরি, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কত? দেখো, এগুলো তোমরা কিন্তু জানো, আমি একটু লিখে দিই। দেখো, যদি তোমার সন্নিহিত বাহু থাকে, কিসের? সামান্তরিকের। যদি সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু থাকে, ধরো ওই সন্নিহিত বাহু দুটো হচ্ছে এ ও বি, তাহলে তাদের যে ক্ষেত্রফলটা হবে ভাইয়া, সেই ক্ষেত্রফলটা কি হবে? সেই ক্ষেত্রফলটা হবে ওই দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান হবে। অর্থাৎ যদি দুইটা সামান্তরিকের সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করো, তাহলে ওই সন্নিহিত বাহুর ক্ষেত্রফল হবে ওই দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান 1। 2 নাম্বার, আমি তোমাকে আরো দুটা লিখে দিচ্ছি। দেখো, যদি এমন হয় সামান্তরিকের তোমার কর্ণ দেওয়া আছে, অর্থাৎ সামান্তরিকের দুইটা কর্ণ বরাবর দুইটা ভেক্টর নির্দেশিত হচ্ছে। ওকে, মনে করো এই দুইটা ভেক্টর হচ্ছে পি ভেক্টর ও কিউ ভেক্টর। তাহলে তোমাদের যে ক্ষেত্রফলটা হবে সেই ক্ষেত্রফলটা হচ্ছে হাফ পি ক্রস কিউ। অর্থাৎ যদি ভেক্টরের ক্রস গুণফলের মানকে তুমি যদি অর্ধেক করে দাও, তাহলে তুমি কি সামান্তরিকের ক্ষেত্রফল পাবা। দেখো, দুটো কিন্তু আলাদা। একটা হচ্ছে দুটো সামান্তরিকের কি দেওয়া আছে বলো? দুইটা সামান্তরিকের দেওয়া আছে সন্নিহিত বাহু, এখানে দুটো সামান্তরিকের দেওয়া থাকবে কি? কর্ণ। বুঝতে কি পারছো? ওকে, 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে তোমার, যদি তোমার ত্রিভুজের দুটি বাহু দুইটা ভেক্টর দ্বারা যদি নির্দেশিত হয়, মনে করো এটা হচ্ছে তোমার কি, মনে করো এ আর বি, অর্থাৎ এ আর বি দুটো ভেক্টর আছে, এই দুটো ভেক্টর ত্রিভুজের যে কোনো দুই বাহু বরাবর নির্দেশিত আছে। ওকে, তাহলে তোমার যে ক্ষেত্রফলটা হবে, এই ক্ষেত্রফলটা হবে হচ্ছে হাফ এ ক্রস বি। আশা করি তুমি এটা বুঝতে পারছো। তাহলে বলো তো, আমাদের যে এই যে কোশ্চেনটা, ও এ ও বি কে সন্নিহিত বাহু ধরে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে এটা বলো তো, এটা তোমার কোন কেসটা দিছে? আশা করি বুঝতে পারছো। এটা তোমার দিছে হচ্ছে এই যে ফার্স্ট কেস। তাহলে আমি কি করব? যেই দুইটা ভেক্টর দেওয়া আছে সেই দুটো ভেক্টরের ক্রস গুণফল করব, করে আমি কি করব? তোমার এটার মান নির্ণয় করব। সোজা সাপটা কথা। তাহলে আসো, আমি ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে ক্ষেত্রফল নির্ণয় করবো কি হবে? এ ক্রস বি। তোমাদের কি মনে আছে এ ক্রস বি কিভাবে নির্ণয় করে? হ্যাঁ, আশা করি মনে আছে। কিভাবে?
এখানে আই ক্যাপ বসাবা, জে ক্যাপ বসাবা, কে ক্যাপ বসাবা। দেখো তো আগে কি এ আছে না, তাহলে এ এর আই জে কে মানগুলো বসাও। তাহলে আই এর মান কত 2, জে এর মান কত -3, কে এর মান কত 1। ওকে, তারপর কি বি আছে না, তাহলে বি এর আই জে কে সবগুলো বসায় দাও। 3 -1 5। এখন আশা করি তোমরা সবাই নির্ণয় পারো। দেখো নির্ণয় করার নিয়ম কি তোমাদের মনে আছে? দেখো আই ভেক্টর দিবা, একটা ফাঁকা রাখবা, মাইনাস জে দিবা, ফাঁকা রাখবা, প্লাস কে ভেক্টর দিবা, একটু ফাঁকা রাখবা। ওকে, এখন মানগুলো কিভাবে বসবে? দেখো মানগুলো কিভাবে বসবে এগুলো তোমরা কিন্তু অলরেডি জানো, তো আমি তোমাদের একটু একটু করে দেখায় দিচ্ছি যে মানগুলো কিভাবে বসবে। দেখো যখন তুমি আই ধরবা, আয়ের তোমার এটাকে কি বলে? এটাকে তোমার বলা হচ্ছে রো, মানে সারি, আর এটাকে বলে কলাম। আয়ের সারি এবং কলাম তুমি বাদ দিয়ে দিবা। আয়ের সারি, এই যে দেখো আয়ের সারি, আয়ের কলাম বাদ দিবা। বাদ দিয়ে কি থাকে? এ একটা, এ একটা, এ একটা, এ একটা। তারপর তুমি কি করবা? এই যে এই দুটা গুণ করবা, বিয়োগ এই দুটা গুণ করবা। ওকে, তাহলে দেখো আমি যা যা বললাম তা আমি আরেকবার একটু রিপিট করি। দেখো তুমি যখন আয়ের মানগুলা বসাবা তখন কি করবা? আই বাদ দিবা, আয়ের সারি বাদ দিবা, আয়ের কলাম বাদ দিবা। ওকে, আয়ের সারি এবং কলাম বাদ দিলাম। তারপর কি কি থাকে? 3 থাকে, 1 থাকে, -1 থাকে, 5 থাকে। ওকে, তারপর কি করবা? ক্রস ভাবে গুণ করবা। দেখো এটার সাথে এটা গুণ করবা, বিয়োগ এটার সাথে এটা গুণ করবা। ওকে, তাহলে আসো আমি যা বললাম ওই অনুযায়ী আমি কাজ করি। দেখো এখানে তোমার আয়ের এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম। ওকে, এই যে দেখো মনে 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 বাদ দিলাম, মনে 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 বাদ দিলাম। থাকে কত? -3 আর 5, 3 5 কত? 15। তাহলে -15 সূত্রের মাইনাস, এককে 1, তাহলে -1, তাহলে -15 -1, -15 -1। আশা করি তুমি বুঝতে পারছো। দেখো যখন জে বাদ দিবা, দেখো জে এর সারি বাদ দাও, জে এর কলাম বাদ দাও। কলাম বাদ দিলে তোমার কি থাকে? 2 থাকে, 1 থাকে, 3 থাকে, 5 থাকে। তাহলে দেখো 2 এর সাথে 5 গুণ করো, তাহলে 5 দুগুণা 10, -3 ওকে 3। ওকে, তারপর কে এর সাথে তো, তাই না? তাহলে কে এর এটা বাদ, এটা বাদ। এই যে দেখো কে এর এটা বাদ থাকে কত? এটা 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 থাকে। তাহলে 2 ওকে 2, -2, আর 3 তিরিকা 9, -9। আমি একেবারে লিখি যে +9। ওকে, কারণ ওই সূত্রের মাইনাস আর 3 তিরিকা এই যে -9, এই মাইনাসে মাইনাসে +9। তাহলে বলতো এখানে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে তোমার দেখো -15 আর হচ্ছে +1, তাহলে -14i, -14i। এখানে কত? 10 থেকে 3 বাদ দিলে 7, তাহলে -7j, -7j। আর 9 থেকে -2 বাদ দিলে থাকে +7, তাহলে +7k। তাহলে এটা তোমার কি এ ক্রস বি এর ভেক্টরটা। ভাইয়া মান বের করা কি হবে মনে আছে? মান বের করার নিয়ম তোমার কি? মান বের করার নিয়ম হচ্ছে যেই সহগগুলো আছে, আয়ের সহগ, এই আয়ের সহগের এই আয়ের সহগটা কত? -14, এটাকে স্কোয়ার করে দাও, -14 স্কোয়ার, প্লাস জে সহগ কত? -7, -7 স্কোয়ার, প্লাস কে সহগ কত? শুধু 7 স্কোয়ার। দেখো এটা সমান সমান যা আসবে এত, এখানে কি কিছু দিছে? অর্থাৎ এটা এত বর্গমিটার বা বর্গ একক, এটা বলতে পারো অ্যান্সার। যা আসবে এত বর্গ একক। আশা করি তুমি এই ম্যাথটা বুঝতে পারছো, যা আসবে তার বর্গ একক। ওকে ভাইয়া, এই ম্যাথটা কিন্তু খুবই সহজ একটা ম্যাথ। যদি এই ম্যাথটা পারো, আসো আমরা ঘ নাম্বারে যাই। দেখো ঘ নাম্বার কি বলছে? ঘ নাম্বার বলছে উদ্দীপকের ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, উদ্দীপকের ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে কিনা। আচ্ছা, সমকোণী ত্রিভুজ হবে নাকি হবে না, তোমাকে এটা কোশ্চেন করছে। আচ্ছা বলো তো সমকোণী ত্রিভুজ হওয়ার কন্ডিশন কি? দেখো আমি তোমাকে একটা সমকোণী ত্রিভুজ এঁকে দেখাই। দেখো এই একটা সমকোণী ত্রিভুজ। ওকে ভাইয়া, দেখো এই সমকোণী ত্রিভুজের অবশ্যই 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 একটা কোণ, অবশ্যই একটা কোণ কিন্তু হইতে হবে কত ডিগ্রি? একটা কোণ হইতে হবে অবশ্যই 90 ডিগ্রি। ব্যাপারটা কি বুঝতে পারছো? অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হবে সেই ত্রিভুজটাকে তুমি সমকোণী ত্রিভুজ বলতে পারবা। তাইলে বলো তো একটা কোণ 90 ডিগ্রি মানে কি? একটা কোণ 90 ডিগ্রি মানে হচ্ছে ওই কোণ রিলেটেড দুইটা বাহু পরস্পর লম্ব। অর্থাৎ যেই কোণটা 90 ডিগ্রি ওই কোণ রিলেটেড দুইটা বাহু পরস্পর লম্ব। তাহলে আমি যেন কি দেখবো? আমি দেখবো এখানে দেখো এই এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, তিনটা ভেক্টরকে তিনটা বাহু তোমার ধরতে বলছে। তাইলে এই তিনটা বাহুর মধ্যে অবশ্যই হয় এ বি, নইলে বি সি, নইলে এ সি। তিনটা বাহুর মধ্যে যে কোনো দুইটা বাহু তো অবশ্যই লম্ব হইতে হবে যদি সমকোণী হইতে হয়। আমার কথা কি বুঝতে পারছো? যদি
ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ হইতে হয় তাহলে এই তিনটা বাহুর মধ্যে যে কোনো দুইটা বাহু কিন্তু পরস্পর লম্ব হইতে হবে, তাই না ভাইয়া? এবং আমরা কিন্তু জানি দুটি বাহু লম্ব হওয়ার শর্ত কি বলতো? দুটি বাহু লম্ব হওয়ার শর্ত হচ্ছে তাদের ডট গুণফল শূন্য হইতে হবে। তাহলে আমি সিম্পলি কি চেক করব? দুইটা বাহুকে ডট গুণন করব, ডট গুণন করে দেখবো যে কোনো ডট গুণন সমান সমান জিরো হয় নাকি। যদি জিরো হয় তাহলে তোমার কি বলতো? যদি জিরো হয় তাহলে তোমার সমকোণী ত্রিভুজ, যদি না হয় সমকোণী ত্রিভুজ না। তাহলে আসো আমরা ম্যাথটা করে ফেলি, যা বললাম ওই অনুযায়ী আমরা ম্যাথটা করে ফেলি। ওকে, তাহলে আসো আমরা প্রথম এ ডট বি করি। এ ডট বি, তাহলে এ ডট বি সমান সমান কি দেখো তো? আয়ের গুণ 3 দুগুণা 6 যোগ যে শক কত? -3 -1 তার মানে +3, কে শক গুণ কে শক 1 কে শক 5, 5 ওকে 5, তাহলে 6 আর 5 11, 12 13 14, তাহলে এটা নট ইকুয়ালস টু 0, অর্থাৎ এ আর বি 0 না, অর্থাৎ এরা দুজন লম্ব না। আসো তো বি ডট সি, এটা লম্ব না কি? তাহলে বি ডট সি, তাহলে দেখো তো বি আর সি, তাহলে এখানে 3 আর এখানে 3, 3 তিরিকা 9 যোগ -1 +2 তার মানে কি -2 প্লাস কে শক কত? +5 -4 কত হবে? -20। খেয়াল করো তো এখানে -20 -2 -22, তাহলে -22 থেকে যদি 9 বাদ দাও তুমি অবশ্যই বুঝতে পারতেছো এটা কিন্তু 0 হবে না। এটা কিন্তু অবভিয়াসলি ভাইয়া 0 হবে না। কেন হবে না? খেয়াল করো তো 9 থেকে 2 বাদ দিলে 7, -20 থেকে 7 বাদ দিলে কত হয়? এটা হয় হচ্ছে তোমার -13, তাহলে -13 তো অবভিয়াসলি 0 না। ব্যাপারটা কি বুঝতে পারছো? অর্থাৎ বি আর সিও কিন্তু তোমার কি না? লম্ব না। দেখি তো এ আর সি পরস্পর লম্ব নাকি? এ ডট সি পরস্পর লম্ব নাকি? দেখো তো আয়শক কত? 2, আয়শক কত? 3, 3 দুগুণা 6 যোগ আয়শক -3 আয়শক +2, তাহলে কত হবে? -6 যোগ +1 -4 -4, দেখো এটা ক্যান্সেল, কত হবে? -4 নট ইকুয়ালস টু 0, তার মানে একটারও ডট গুণফল 0 আসে নাই। অতএব আমি এখানে বলতে পারি না, অতএব উদ্দীপকের ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ না। ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ নয়, কারণ কোনো কোণ সমকোণ না, কোনো কোণ এখানে সমকোণ নেই। কিভাবে ভাই বুঝলাম সমকোণ নেই? খুব ইজি, কারণ এদের দুইটা বাহুর একটা ডট গুণফল, যে কোনো দুইটা বাহুর একটা ডট গুণফল কি হয় নাই? 0 হয় নাই। আর দুইটা বাহুর একটারও ডট গুণফল যদি 0 না হয় তাহলে তো দুইটা বাহু তো পরস্পর লম্ব হবে না। দুইটা বাহু পরস্পর লম্ব না হইলে কি তোমার সমকোণী ত্রিভুজ হবে? সমকোণী ত্রিভুজ বলতে কি সমকোণ হবে? সমকোণ হবে না। সমকোণ হবে না বলতে সমকোণী ত্রিভুজ হবে না। তাহলে আশা করি তুমি এই ম্যাথটাও বুঝতে পারছো। তাহলে দেখো কি ইজি ম্যাথগুলা, এই ম্যাথগুলাই তোমরা ভাইয়া প্র্যাকটিস করো, ইনশাল্লাহ দেখবা তোমাদের যত ম্যাথের ফেয়ার আছে, যত ম্যাথের ভয় আছে সব কেটে যাবে। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে, এবং তোমাদের যদি কোনো প্রবলেম থাকে অবভিয়াসলি কমেন্ট করতে পারো। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ।